বললাম শেষ করে বললাম শেষ করে বললাম সব ভেঙে বললাম এবার করেন কি থাম থাম আর ভাঙিস না তোর কি লাগবে আমার কি লাগবে তোর আমার কি লাগবে তুমি বুঝো না ফাইজলামি করো আমার সাথে হ্যাঁ বলছি না এবারে আমার নামে লিখে দিছিলা ভালো একটা বাড়ি পাইছিলাম অনেক দামে আমি বেচতে পারতাম কিন্তু তুমি দিলা না এখন আমি সামান্য 50,000 টাকা চাইছি বুঝছো না বুঝের ভান করতেছো তুমি আমার লোকে আরে বাবা একটু শান্ত হয়ে দাঁড়া আমি যে তোর টাকা দিব না তোরে কইছি কিন্তু তোর হঠাৎ করে এত টাকার দরকার কি পড়লো কত দিয়ে আমারে কি এমন জরুরি ওই ওই বুড়ি আমার টাকা দিয়ে আমি কি করবো সেই কৈফিয়তকে তোমার দিতে দিব হ্যাঁ সব শেষ করে ফেলামো আরে বউ তোমার একটু থামতে কইতেছো না তুমি আর একটু থামতে কইলে তো শান্ত হয় নাকি আম্মা আমি কি কমু আপনার বলা কি আমার কোনো কথা শুনে আপনি তার মা হন আপনার কোনো কথাই সে শোনে না আর আমার কথা সে কি শুনবো এই পিন্টুর বাপ কি শুরু করলা তুমি এমন ভাঙচুর কেন করতেছো এগুলো তো তোমারই জিনিসপত্র না তোমার টাকায় কেনা না এগুলা খালি খালি ভাঙতেছো কেন তুমি কে মা উনি আমার মা এই তোর মাথা না গেছে তোরে মাইরে আমি শেষ করে ফেলামো উনি আমার সৎ মা কোনদিন মা হয় নাকি আমার অসুস্থ বাপের ভুলায় বেলায়া এই পুরা সম্পত্তি ওনার নামে লিখে দিয়ে গেছে আর তার সন্তান হইয়া এখন তার কাছে আমার হাত পাততে হয় আল্লাহ এসব কথা শোনানোর জন্য আমার বাসায় রাখছে শোন আমি তোর বাপের কাছে না সম্পত্তি ইচ্ছা করে নেই তোর বাপ ইচ্ছা করে আমার নামে লিখে দিচ্ছে আজকে যদি সব সম্পত্তি তোর নামে লিখে দিত না তাহলে তুই সব বেচা রাস্তা ভিক্ষা করতি এই জ্ঞান দিবি না কিন্তু জ্ঞান দিলে কিন্তু ভিক্ষা করলে করতাম মানুষের কাছে হাত পাততাম তো তোমার মতো সৎ মায়ের কাছে তো হাত পাতা লাগতো না আমার হ্যাঁ আমি তো তোর মা না আমার তুই মা হিসেবে মানুষ না আর আমি না তোর মতো খারাপ পোলারে সন্তান হিসেবে মানি না তোর তো টাকার দরকার না ঠিক আছে আমি তোর টাকা দিতেছি তবে এই রে শেষবারের মতো দিতেছি এরপরে যদি আমার হিসাব দিতে না পারোস যে কোন জায়গায় তুই টাকা খরচ করতেছস তাহলে তোর আমি জীবনও টাকা দিব না শোনো তোমার কাছে আমি কফি দিতে চাইতেছি না যাও টাকা লই আইও টাকা দিয়ে দাও আও শুরু করবি না খেল তোরা আমি তো আসি শুরু কর এমন ভাব দেখাইতেছস এখন বিশাল কিছু করে ফেলাবি বেটা প্রতিদিন তো জিতছই নাকি আজকে না হয় আমার ভাগ্যটা একটু খুললো তা অবশ্য শিওর না ফালা কে কত ফালাবি ফালা ধর কি রে বেটা ভয় পাস না আমি পুরা দিলাম ফালা আমার সমান করে এই ফালা এই নে দিলাম শোন সারা জীবন খেলবো নাকি একবারেই খেলো আমি নগদ ফালাইলাম তোরা দরকার হলে বাকিতে ফালা এই যে আমি পুরা দিয়ে দিলাম যা এই ফালা এই নে এই ধর মামা কাটশো কর তুই ফালা আরে মামা দিছি না কাট ফালা এগুলা টিকবো না বুঝছস এই যে মামা পাইছি পুরো টাকা আমার থাম মামা থাম একটু অপেক্ষা কর এই যে দেখ 3 টাকা যা শালা আজকে হারলাম না তোর বেড়া কপালটাই খারাপ বেড়া কোনো সময় লাগে না তোকে লোকে পারি না আজকে মার কাছে টাকাটা নিছিলাম এই কার্ড দিয়ে যদি বেড়া যাই না পাই বেড়া দুনিয়া তার কোনো কিছু আছে রে ধর জায়গা রে হ্যাঁ মামা দাঁড়া মামা ধর সারা সিট গাটা ফালা প্যারা নাই মামা চিন আছে তো খেলা ইজ খেলা খেলাতে তো হার জিত থাকবেই আর আমার অবস্থা দেখ না আমার অবস্থা তো আরো খারাপ কিন্তু তোর বাবা তো তোর জন্য অঢাল সয় সম্পত্তি রেখে গেছে তোর তো কোনো সমস্যা নাই খালি খাবি আর মজা করবি এই বেড়া তোরা তুই ইনসাল করতেছিস কেন হ্যাঁ
আমি টাকার চিন্তা করি? মার কাছে টাকা নিয়ে আইছিলাম এই কারণে বলতেছি। টাকা কোনো ব্যাপার? আমার কাছে টাকা পানি ভাত, টাকার অভাব আছে নাকি? কিন্তু আমার কথা হইলো এই হালায় জিতা জায়গা কেমনি? যখনই আমি বড় লাইন মারি, লাইন দিতে চাই, তখনই তুই জিতা যায়। এই তোরা কি করস? খেয়াল রাখস না? এই তুই দুনে মুড়ি করস না? আরে মামা, আমি তো গরিব মানুষ, আল্লাহ একটু আমার দিকে মুখ তুলে তাকাইছে, তুই মন খারাপ করস কেন? তোর তো বেটা চান কপাল, আঙ্কেলের যত অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব তো তোরই। আরে বেটা, তুই তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিছস, এই কয়টা টাকার জন্য তোর মন খারাপ হয়? যা বেটা। তুই এই টাকার জন্য আফসোস করা মানে প্রেস্টিজের পাংচার করা। নে ধর আর একটা সিগারেট খা, মাথা ঠান্ডা কর মামা। আরে দোস্ত, আমি টাকার চিন্তা করি না। আসলে হয়েছে কি, সম্পত্তি তো আমার নামে না, মার নামে। মার কাছে টাকা চাইলেই হাজার প্রশ্ন, কি করবো, টাকা দা কি করবো, খরচ এত লাগে কেন, এই প্রশ্ন সেই প্রশ্ন, এত প্রশ্ন ভাল লাগে। বাপ অনেক সম্পত্তি রেখে গেছে, টাকা দিব, টাকা খরচ করবো, পুরুষ মানুষ টাকা খরচ করবো, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক না? আচ্ছা দোস্ত, একটা কথা জিজ্ঞেস করার আছে তোরে, বাড়িঘর সব নাকি আঙ্কেল আন্টির নামে লিখে দিছে, কথাটা কি সত্য? বললাম না, সব সম্পত্তি আমার নামে লেখা দিছে। আসলে হয়েছে কি, আমার আব্বা যখন মারা যায় তখন আমি বিয়ে পড়ি। আব্বা ভাবছে ছোটো মানুষ, সম্পত্তি রাখতে পারবো না, আর মাও মনে হয় একটু ভুলভাল বুঝাইয়া সম্পত্তিটা লিখে নিয়ে গেছে। এখন তুই ক, প্রতিদিনই ঝগড়া লাগে সম্পত্তি নিয়ে, ভালো লাগে এত কিছু? যাই বলিস মামা, তুই কিন্তু রিক্সের মধ্যে আছিস। শোন, আমি তোর একটা কথা বলি, আন্টি কিন্তু তোর আপন মা না, তোর সৎ মা। আর তোর যেই বাপের অর্থ সম্পদ আছে, আন্টি যদি হার্ট অ্যাটাক করে মরা যায়, তাহলে ওই অর্থ সম্পদ কিন্তু তুই কিচ্ছু পাবি না। আইন অনুযায়ী তুই কিন্তু কিচ্ছু পাবি না। আন্টির যে রক্তের আত্মীয় স্বজন আছে, ওরা সব পাইব, তুই কিচ্ছু পাবি না, তুই পাবি জিরো জিরো জিরো। কস কি? এই সব সম্পত্তি তো আমার বাবার ইনকাম করা, পাবো না মানে? শোন, আইন কিন্তু এইসব বুঝে না, আইন বুঝে দলিল, আইন বুঝে কাগজ। তুই সময় থাকতে আন্টির কাছ থেকে সব এখনো লিখে এনে, তোর নামে কোনো দলিল নাই, তোর নামে কোনো সম্পত্তিও নাই। এই সজীব তো ঠিক কথাই কইছে। আসলে দোস্ত, তোরা না থাকলে না আমার নিয়ে চিন্তা করার কোনো লোকই নেই। আমি আসলে ভাইসা যাইতাম, তোরা আসলে সবসময় ভালো বুদ্ধি দিস। ঠিক আছে, আজকে আর খেলুম না রে, টাকা পয়সা নাই, কালকে বসুন রে। ঠিক আছে? ঠিক আছে, যা। হ্যাঁ, মনে করে চলে আইস। তুই মামা আসলে একটা জিনিয়াস, টুক করে মনোযোগটা অন্যদিকে ঘুরে দিলি। হ্যাঁ, তোর কাছে 3 টাকা সাহেব বিবি গুলাম দেখে তো আমার মাথাটাই গেছে। কেমনে কি করলি তুই মামা? আরে মামা, তোরা তো এগুলা বুঝবি না। তোরা যখন ওইদিকে কথা কইতিসলি, আমি তো বেটা পকেটে সাহেব বিবি গোলাম এগুলা রাখি। তোরা যখন ওইদিকে তাকাইলি, আমি পকেট থেকে টক করে টেক্কাটা বাইর করে নিলাম। আসলে একটা জিনিস মামা রে, তুই আসলে একটা জিনিস রে। কি যন্ত্রণা! সারাদিন যে খালি ফুটবল খেলো, তোর কি? তোর পড়ালেখা নাই, পড়ালেখা নাই, পড়ালেখা করবি না? দাদি সারাদিন এত পড়া করো কেন? একটু খেলি না, তারপরে পড়বো নি। চুপ! মুখে মুখে তর্ক করে। এই পড়তে বসবি না তো কি করবি? তোর বাপের মতো কি উচ্ছন্নে যাবি? দাদি খেলতাছি আমি, আব্বারে কেন বকো? আব্বার কি দোষ? তুমি আমারও ভালোবাসো না আর আব্বুরও ভালোবাসো। ওরে বাবা রে, এই পোলার যদি বুকের মধ্যে বলি ফুটছে, বাপে তো বেশি শিয়ানা মনে হইতাছে। তোরে না এখন থেকে শাসন করতে হইব। এদিকে আয়। শুন দাদু ভাই, তোর বাপে তো সবসময় আমার আপন ভাবতে পারলো না, আমারে ভুল বুঝছে। তোমার বাপ সবসময় চায় এই সয় সম্পদ নষ্ট করতে। এই যে তোমার দাদা এত কষ্ট করে এই সয় সম্পদ কইরা থিয়ে গেছে, এগুলো কি নষ্ট করার জন্য? হ্যাঁ, এগুলোর ভাগিদার কাটা তোমার বাপ, আমি, তুমি সবাই না? তোমার বাপ কি করে? এগুলো সব নিয়ে নষ্ট করে। হ্যাঁ, এগুলো যদি নষ্ট করে তাহলে তোমার লেখাপড়ার খরচ দিব কেমনে? দিতে পারবো? তোমার বল কিনে দিতে পারবো? হ্যাঁ, যা ইচ্ছা যে কিছু খাইতেছো ওগুলো কি দিতে পারবো? কিছু দিতে পারবো না। তোমার বাপ এগুলো কিছু শুনে না, বাইরে বাইরে ঘুরে। বাইরে বাইরে কি ভালো লোকেরা ঘুরে? সবসময় খারাপ লোকেরা ঘুরে। আমি তোমার বাপের অনেক ভালোবাসি, বুঝতে পারছো? এই যে তোমার বাপ বাড়িতে থেকে ঝগড়া করে কি ভালো?
একটুও ভালো না। বাবা যে বলে তুমি সবকিছু নিয়ে গেছো, তুমি বলে আমাদের আপন না। শুন দাদু ভাই, তোর বাপের তো আমি কোনোদিন বকি নাই, অনেক আদর করছি। ভাবছি মা মরা ছেলে, এই জন্য পড়ালেখা ছাইরা দিয়ে উচ্ছনে গেছে, বুঝছোস? শুনো দাদু ভাই, তুমি লেখাপড়া কইরা মস্ত বড় অফিসার হইবা, নিজে টাকা রোজগার করবা। ওই যে দেখো না তোমার বাবার বন্ধু নুহাস কাকা, কত বড় ম্যাজিস্ট্রেট হইছে, সরকারি গাড়িতে চড়ে, অনেক টাকা বেতন পায়। তোমার মনে চায় না তুমি অনেক বড় হইবা, নিজের পায়ে দাঁড়াইবা? শুনো, নিজের পায়ে দাঁড়াইলে, নিজে টাকা রোজগার করলে সম্মান অনেক, বুঝতে পারছো? দাদি আমি বড় হয়ে কি হমু? তুমি বড় হয়ে মস্ত বড় পাইলট হইবা, আকাশে শো শো করে প্লেন চালাইবা, পারবা না? কি মজা কি মজা, আমি পাইলট হমু, আমি আকাশ দিয়ে প্লেন চালামু, আর নিচে তুমি আর মায়ের দ্বারা হাত নাড়াইবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়তে যাও। আচ্ছা দাদু। খালা, খালা কেমন আছেন? বড় অশান্তির মধ্যে আছি, সারাদিন যে কি যন্ত্রণা। তুই তো পাশের বাড়ি থেকে সবই শুনোস, তোরে আর কি কমু মা। তুই কেমন আছিস? হ্যাঁ খালা আমি ভালো আছি। শুনলাম মাসুম ভাই হইচই করতেছিল, চেয়েছিল কেন? কি আর কমু রে মা, ছেলেটারে মানুষ করতে পারবো, সারাদিন টাকা টাকা করে, প্রত্যেক দিন এত তো টাকা নেই, কই যে যায়, কই খরচ করে, কি করে না করে, কোন যায় কোন নাই। আমি বড় অশান্তির মধ্যে আছি, অনেক চিন্তায় আমি ওর লিগা। খালা সাবধান, মাসুম ভাইয়ের কোনো টাকা পয়সা দিয়েন না। আপনি তো বাড়িতে থাকেন, কিছুই জানেন না। গ্রামে সবাই বলা বলি করতেছে মাসুম ভাই টাকা পয়সা বাজে জায়গায় উড়াই। আর একটু কন্ট্রোলে আনতে হইব খালা। কন্ট্রোল? ও তো আমার মাকে স্বীকার করে না রে বাবা। ওর বাপে যে কে লেগে আমার নামে এই সয় সম্পত্তি লিখে দিয়ে গেছিল, এরপর থেকেই তো ওর কানের মধ্যে এই যে বিষ ঢুকছে, বুঝছোস? খালু যেটা করছে ভালো লেগে করছে। খালু বুঝতেই পারছে যে পোলা নষ্ট হয়ে এই টাকা পয়সা সম্পত্তি সব নষ্ট করে ফেলাইবো। আর এইগুলা যদি তার কাছে দেওয়া যাইতো, এগুলা ওই যে জুয়া খেলা হারাইয়া রাস্তার ফকির হইতো এতদিনে। তা অবশ্য ঠিক কইছিস মা, ইদানিং না আমার পোলাটা না আমার বড় শত্রু হয়ে দাঁড়াইছে মা। আমার অনেক চাপ দেয়, বাড়ি ঘর বেচে আর সব টাকা পয়সা ওরে দিয়ে দিতে। খবরদার খালা, মনের ভুলেও এই কাজ করবেন না। মাসুম ভাই তো আর একা এইসব সম্পত্তি পাবে না। আপনার একটা মেয়ে আছে না, সেও তো বাবার সম্পত্তি পাবে। নিজের মেয়ের কথা একটু ভাবেন। আর মাইয়া, আমার মাইয়া নিয়ে আর চিন্তা করি না। আমার মাইয়া ঢাকা শহরে থাকে, বড় ভার্সিটিতে পড়াশোনা করে, এই তো পাস দিল বলে আবার লগে লগে একটা চাকরিও করে। একটা ওর বন্ধু আছে, এবার বিসিএস দিবে, বুঝছোস? বিসিএস পাস দিয়ে বড় একটা চাকরি বাকরি করলে ওরা বিয়া করে ফেলাইব। আমার আর কোনো চিন্তা নেই মাইয়া নিয়ে। চিন্তা করলে আমার ছেলেটারে নিয়ে, বুঝতে পারছোস? আমার ছেলেটারে এই এত এত টাকা পয়সা নিয়ে বন্ধু বান্ধব ওরা ঠকাইতেছে, ও নিজের বুঝ কিছুতেই বুঝতে পারতেছে না। আমি খালি ভয় পেতেছি এই সয় সম্পদ যদি নষ্ট করে ফেলায়, তাহলে তো আমার একটা নাতি আছে, ওর ভবিষ্যতের কি হইব? ওর বউ আছে, বউর ভবিষ্যৎ কি হইব? মাসুম ভাই বিয়ে পরীক্ষা না দিয়ে এই কলেজটা ছাড়লো, একবার তার বাপ হয়ে গেল, এখন উচ্ছৃঙ্খলতা ছাড়লো না। আরেকটা কথা খালা, এই যে সজীবের লগে মিশে, এই সজীব কিন্তু ভালো মানুষ নাই, কিন্তু চিটিংবাজ। মোল্লাবাড়ির মেজর ছেলে শাহিন আছে না, হেয়ার থেকে টাকা পয়সা, হেয়ার ব্যবসা যা ছিল সব সম্পত্তি হাতায় নিছে। মাসুম ভাইয়ের হেয়ার কাছ থেকে সরাই তৈব। এখন কিন্তু হেয়ার নজর মাসুম ভাইয়ের উপরে পড়ছে, নালে কিন্তু সব শেষ করে দিব। হ, তুই ঠিকই কইছিস মা। আয় চা খাবি? আমার বৌমা গেছে আজকে আবার ওর বান্ধবীর বাড়িতে, আমি তো চা বানাই খাও মা। খালা আপনার চা বানাইতে হইব না, আমি বানাবো, চলেন রান্না করে। হ্যাঁ কি গরমটা পড়ছে রে, কোথাও ট্যুর দিলে কিন্তু মন্দ হয় না। চল মামা কক্সেস বাজার যাই। না রে মামা, পকেটে টাকা পয়সা নাই। তোর কাছে থাকলে কিছু টাকা পয়সা দে, চল কক্স থেকে ঘুরে আসি। ও দিবে টাকা, ওর বাপ ওরে রোজ দেয় 100 টাকা হাত খরচ, আর ওই বলদ মাসুম জুয়াই যা হারে সেটা হলো ওর রোজ ইনকাম। আরে বেটা, তাও তো আমি 2 নাম্বারই টেকনিক না করলে তোরা দুইটাই মাসুমরে জীবনে হারাতে পারতি না। খেলা হলে কি হইব? ওই বলো সুখে আছে, ওর বাবা যে মেলা টের রেখে গেছে, ওর কোনো ফিউচার নিয়ে চিন্তা ভাবনা নাই। ঠিকই কইছস, বলদ পোলার তুলনায় একটু টাকা পয়সা বেশি রেখে গেছে। হ্যাঁ, ওর বাপের তো অনেক সয় সম্পত্তি, কিন্তু ওই বলদের মাথায় তো ইউজ করার বুদ্ধি নাই রে বন্ধু। একদম ঠিক কইছস। এই জন্য ভাবতাছি মাসুমের বাপে যে টাকা পয়সা রাখা গেছে না, ওইগুলার একটা গতি আমারই করা লাগবে। কস কি মামা, কোনো প্ল্যান ট্যান করছস? একা কিন্তু খাইস না মামা, আমাদেরকে লগে রাখিস। আরে বেটা, তোকে দুইজনের রাইখে আমি কখনো কিছু করছি নাকি? শোন, এবার একটা প্ল্যান করছি। ওই মোল্লার পোলার মতো এবার অল্প স্বল্প আর খাইবো না। এবার 3 বন্ধু মিলা ওই মাসুমের টাকা পয়সা সব হাতে বাদাইমাগিরি বাদ দিয়া শহরে সেটেল হয়ে যাবো। ওর মা কি ওরে দিবে নাকি? হ্যাঁ মা, কাহিনীটা কি খুলে বলতো একটু? আরে শোন বেটা, মাসুমের বাবার যা অর্থ সম্পদ আছে সব তো ওর মায়ের নামে।
ও এইটা নিয়ে খুব ক্ষোভে আছে। ও চাইতেছে যে ওর বাবার যে অর্থ সম্পদ আছে ওর মা বোনরে না দিয়া সব ও ওর নামে একা লেখা নিবে। আর তোরা দুইটা কি করবি জানোস? ওর কানে সবসময় কান পরা দিতে থাকবি, যাতে ওর মা আর বোন ওর সব সম্পত্তি লেখা দিতে বাধ্য হয়। তাতে আমাদের লাভ কি মামা? আরে মামা লাভ আছে। শোন, আমি শহরের এক পার্টির সাথে কথা বলে রাখছি, আমরা শহরে যেয়া হাউজিংয়ের জমির ব্যবসা করব। আরে মামা, তারপর আমরা অন্য একটা শহরে গিয়ে ভদ্রলোক হয়ে যাব আর মাসুম টনটনা টনটন। হাতে কি বলো দেখি? দেখি দেখি কি 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 তুমি বলো কি 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 বলো বলো বলো। কি? চকলেট। চকলেট দাও দাও তাড়াতাড়ি দাও, আমাকে দাও দাও। আচ্ছা ঠিক আছে, আমি ছড়াই দিচ্ছি। হ্যাঁ দাঁড়া, এই যে না দেখো, কি মজা, অনেক মজা। কি ব্যাপার বাবু, বুঝি কি করতেছো? খাইবা না? চলো খাও দি মা। বাবা, ক্রিমওয়ালা কেক না তোমার আনতে বলছিলাম, আনছো? কেক 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 আনতে টাকা লাগে না? আমার কাছে টাকা আছে। এক রাক্ষসী আমার সম্পদ যা কিছু আছে সব তো দখল করে বলাইছে। ওই যে গল্পটা শোনো নাই? এক রাজার এক সন্তান আছিল, তারপর সেই রাজা ওই সন্তানটারে লালন পালন করার জন্য আবার দ্বিতীয় বিয়ে করছিল। সেই রাক্ষসী রানী আইসা আগের সন্তানরে ভেড়া বানাই দিছে। আমার দোষ হয়েছে এরকম। এই তুই কি রে একটু বাচ্চার কানের মধ্যে বিষ জ্বলতেছস? আর কি আদব কাদের শিকার মতো কোন দরকার পড়ে না তোর? হ্যাঁ, তোর মতো খারাপ বানাবি ওরে। আপনি চুপ থাকেন, জ্ঞান দিতে আসেন না। সৌরাইছে ধর্মের কাহিনী শোনাইতে। আমি আমার ছেলেরে খারাপ বানাইতেছি নাকি আপনি বানাইতেছেন? সব সম্পত্তি দখল করে আমার ভবিষ্যৎ নষ্ট করছেন, সাথে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিছেন। কি করতেছেন ভাবছেন আমি কিছু বুঝি না? আপনি মারা গেলে আপনার সব সম্পত্তির একটা অংশ আপনার মেয়ে পাইবো, বাকি অংশ আপনার বাপের বাড়ির লোকজন পাইবো। সেই ব্যবস্থাই তো করে যাইতেছেন, আমি বুঝি না? মাসুম শুন, একদম মুখ সামলায় কথা বল। আমি যে তোর মা, এটা কি ভুলে গেছস? আর সব বোন মানে ওটা তোর বোন না? হ্যাঁ, ও যদি এই বাড়ি কোনো কিছু পায় তাহলে হকদার হিসেবে পাইবো, বুঝতে পারছস? আর আমি মরে গেলে এই সম্পত্তি কে নিয়ে যাবো? মানে আমার বাপের বাড়ির লোকজন এসে নিয়ে যাবো? এইসব তুই কি কথা কস? ইস, বুঝে না, ফিডার খায়। মনে করো কি আমি কিচ্ছু বুঝি না? আমার সাথে সাথে তুমি বুঝো না, ভাব দেখাইতেছো। শোনো, তুমি মারা গেলে তোমার সম্পত্তি কে পাইবো? আমি পাবো? আমি কি? এই, আমি কি তোমার রক্তের কেউ নাকি তুমি আমার রক্তের কেউ? তুমি তো আমার সৎ মা। তোমার আসল উত্তরাধিকার হইলো তোমার মাইয়া আর তোমার বাপের বাড়ির লোক। সালা কি করে আমার আব্বার কাছ থেকে সব সম্পত্তি দখল করে নিছে, ভাবছে আমি কিছু বুঝি না। বাবা, পিন্টু তোর কাছে কেক খেতে চাইছিল। সকালবেলা না তুই আমার কাছে 3,000 টাকা নিয়ে গেলি, আর অনেক সময় ওর লেগে একটা কেক আনতে পারলি না? সব টাকা শেষ না? আচ্ছা ঠিক আছে, আমি তোর টাকা দিতেছি, ওর জন্য কেক নিয়ে যা। এই যে দাঁড়ান, এই শব্দটা আমি শুনতে চাই না। টাকা দিতেছেন মানে কার টাকা দিতেছেন? এই বাড়ি ঘর সবকিছু আমার। আর আপনি ভিক্ষার মতো আমার 2 টাকা 5 টাকা 10 টাকা গুলো দিবেন, জীবন সম্ভব না। এই বাড়িটা আমার নামে লিখে দেন। এই বাড়িটা বেচা আমি সজীবের লোকে ব্যবসা করব। এই যে সব সম্পত্তি নিজের নামে লেখা বাপের বাড়ির লোকজনের দেওয়ার জন্য পায়তারা করতেছে। আমি বুঝি নাই, সবকিছু আমি বুঝি। তোর বাকি নাই, জ্ঞান দিতে আইছে। কি হইছে? এত চিল্লাচিল্লি কেন? আম্মু আব্বু দাদিকে বকতাছে। ও ওই সজীব ধান্দাবাজের পাল্লায় পড়ছস না? ওই সজীব ধান্দাবাজে না তোর বাড়ি বিক্রি করে সমস্ত টাকা সব ওর পেটের মধ্যে ঢুকাইবো, তোর ঠকাইবো, তুই মনে রাখিস। ওই সজীব ধান্দাবাজের লোক তুই যতদিন চলবি তখন আমি একটা টাকা দেব না। দিবা না? না না দিবা না? দিবা না? না। তুমি কি শুরু করলা? ঘরের মধ্যে ভাঙচুর করতেছো। আমার বাড়ি, আমার টাকা, আমারে জ্ঞান দেয়। মন মেজাজ খারাপ হয়ে যাবো, মাথা ফাটাই বললাম, খুন করে বললাম আমি। তুমি চুপ করো। এই বাড়ি তো তোমার না, এই বাড়ি তো তোমার নামে লেখা না, এই বাড়ি তো মায়ের নামে লেখা। এই শুন, আমার স্বামী আমার নামে সবকিছু লেখা দিছে। যেদিন থেকে আমারে লেখা দিছে এগুলো সব কিছুর মালিক আমি। আর শুনো, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকতে হইব। আমার কথা মতো না চললে আমি কেউরে একটা টাকাও দেব না। আমি কিছু জানি না। যাও যাও, তোমার দৌড় আমার জানা আছে। আমার সম্পত্তি তুমি কতদিন রাখতে পারো আমি দেখবো। আর এই যে তোরে আমি শেষ করে বানাবো। ইদানিং দেখে মার সাথে জুট পাচ্ছস তুই, হ্যাঁ? আর যেদিন বাড়ালে দিব না, সাথে তোরও বাড়ালে দিব, মনে রাখিস। বাড়ি দিয়ে আমি থাকবো না, যাবো গায়ে বাড়ি থেকে।
বাসন্তী, ও বাসন্তী। ওমা খালা, আপনি চলেন বসবেন। না না, আমি ঘরে যাবো না মা, তোর কাছে একটা পরামর্শ করতে এসেছি। খালা কি হয়েছে, মুখটা এমন শুকনা লাগে? মারে, আমি তো আর জ্বালা সহ্য করতে পারতাছি না। আমার পুতে আজকে অনেক জুলুম করে গেছে। নিত্যদিন টাকা চায়, গাদা গাদা টাকা নিয়ে সব শেষ করে ফেলাইতেছে। কি করে না করে কিছু কয় না। এমনি তো রাজার গুলাও শেষ হয়ে যায় মা। ও মা, আমি তোর কাছে গোপনে আইছি, তুই তো জানো এই জগতে সৎ মায় গো, অপমানের শেষ নাই, অপবাদের শেষ নাই। এই সয় সম্পত্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষকে বই যে সৎ মা ঘরে আইছে, সব গিন লাগাইছে, হ্যাঁ আত্মীয় স্বজনকে দিয়ে দিছে। মা বলেন খালা। ও তো আমার প্রথম সন্তান, ও আমার পেটের নাও, কিন্তু আমি চাই এই সম্পদ যেন ও নষ্ট না করে। ও খারাপ পোলাপানের লগে ঘুরে গাদা গাদা টাকা নিয়ে যায়। মারে, আমি চাইতেছি কি আমার এই সম্পদগুলো কারোর কাছে এই কথা কইস না, আমি মরার আগ পর্যন্ত। খালা বিশ্বাস রাখো আমার, আমি কারোর বলতাম না। আচ্ছা ঠিক আছে, আমার তাড়াতাড়ি একটা খবর দিবি, ঠিক আছে? যাতে বসবা না? না না, আমার কাম আছে। একটু বসতা। আরে না, তুই যা। খাবার গরম করে দিলাম, চলেন খাবেন। মাসুম খাইছে? না মা, ও তো আসে না এখনো। ও, পিন্টু খাইছে? না মা, ও তো সেই দুপুরে খাইছে, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আপনি চলেন, খাই নেবেন। তুমি খাও নাই? না, আমিও খাই নাই, আর একটু অপেক্ষা করি। নিজের ছেলে নষ্ট হয়ে গেছে আর পরের মেয়ে কষ্ট পাইতেছে তার জন্য। গতকালকেও রাত্রে দেখলাম অনেক রাতে বাড়িতে ফিরছে, আজকে সকালে গেছে, এখনো বাসায় আসেনি। কই যায় কি করে একটু খোঁজ খবর কিছু রাখো। নষ্ট তো আর এমনি এমনি হয় নাই আম্মা, অনেক ক্ষোভে অনেক কষ্টেই তো নষ্ট হয়েছে। আর তারে যদি আপনি নিজের ছেলেই মনে করবেন তাহলে তো তারে ঠকাই আপনি সব সম্পত্তি নিজের নামে লিখে নিতেন। এই কষ্টে দুঃখেই তো সে নষ্ট হয়েছে। আমি কিভাবে বলবো আম্মা? আর আপনার সব সম্পত্তি লেখা নেওয়ার আগে তো সে এরকম বাউন্ডুলে ছিল না। যা হয়েছে আপনার জন্যই হয়েছে, আর এখন তো এইসব কথা কয়ে লাভ নেই, বাদ দেন এইসব কথা। কি কইতেছো তুমি এসব বোমা? তার মানে বলতে চাইতেছো মাসুম নষ্টর পিছনে আমি দেয়? এত কথা জানি না আম্মা, আমার আরো কাজ আছে। শোনো বোমা, তুমি যেটা ভাবতেছো না ভুল ভাবতেছো। আর তুমি তো এই বাড়িতে বিয়ে হয়ে এইসব মাসুমের বাপ মরার 3 বছর পরে, আর মাসুমের বাপ জনমারে শপথ লেখা দিছে সে মরার 6 মাস আগে। মাসুম অনেক আগে থেকে উচ্ছৃঙ্খল ছিল, লেখাপড়া একটুও করতো না, সারাক্ষণ বাউন্ডলে ঘুরতো, জুয়া খেলতো, মত্তাই খাইতো, আর কি কি জানি খাইতো, সব সময় মাথা গরম থাকতো। বাপের কাছ থেকে কারি কারি টাকা নিত, একটুও ভালো ছিল না। মাসুম যা করছে না তার ফল এখন ভোগ করতেছে। আচ্ছা আম্মা, বুঝছি, এখন আর কান্নাকাটি করেন না। শোনো মা, এই সংসারে যখন আমি আইছি তখন মাসুম ক্লাস 8-এ পড়ে। মা মরা ছেলে, খুব জিদ্দি ছেলে, লেখাপড়া একটুও করতে চাইতো না। আমি অনেক জোর করে এসএসসি পর্যন্ত পড়াইছিলাম, তারপর আর পড়াশোনা করেনি। এই বন্ধু বান্ধব নিয়ে হেনে সেনে ঘুরে, আর কিছু যে আত্মীয় স্বজন আছে না, সব সময় ওর কানে কান পরা দিত। ওই তো সৎ মা, তোর লেখাপড়া করার দরকার নাই, তোরে দাবায় রাখতেছে। মা মরা ছেলে তো, এই জন্য এরকম হয়েছে। নিজের ছেলে খারাপ বলতে কেউরই ভাল লাগে না। তার কাছে টাকা নেই মানলাম, কিন্তু প্রত্যেক দিন তো সে কারি কারি টাকা নিয়ে বাতাসে উড়াইতেছে, তাই না? তার যদি সব সম্পত্তি আমি লেখাও দিই, সব সম্পত্তি দিয়েও দিই, 2 দিন পরে দেখবো সে বেচতে কিনা রাস্তায় ভিক্ষা করতেছে। তার বন্ধু বান্ধবরা সব কিছু আত্মসাৎ করে ফেলাইছে। আম্মা, এই কথাটা তো আগে ভাবি নাই, আপনি তো ঠিকই কইছেন। এখন থেকে ভাবো মা, নিজের স্বামীরে বদলানোর চেষ্টা করো। আর অপেক্ষা করে লাভ নেই ওর জন্য। চলো আমরা খাই না। কিরে মাসুম, কই তুই ভাই? তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য দাঁড়ায় আছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়।
কিরে এই তোর আসার সময় হলো। কি অবস্থা ক? অবস্থা কি এখন? তুই কি বিজনেসটা কি করবি? টাকা পয়সা কি করলি? আরে ব্যবসা করুম তো, ব্যবসা না করলে কি করুম কত? তাইলে তোর তো খবর নাই, আমি টাকা পয়সা সব ম্যানেজ করে ফেলছি, তোর কোনো খোঁজ নাই। তুই টাকার ব্যবস্থা করে ফেলাইছস? হ্যাঁ আমি রেডি করে ফেলছি টাকা। আরে কি কস, আমি তো ভাবলাম যে আমার সে তোর লেটি। তুই এটা ভাববি কেন? আমি কি তোরে কইছি তোরটা চেয়ে আমারটা দেরি হইব? আরে বিষয়টা হইলো কি, অনেক টাকার ব্যাপার স্যাপার তো, সেই জন্য আমি ভাবলাম মনে হয় তোর লেট হয়ে যাবে। তাছাড়া আমার বাপের তো মোটামুটি সম্পত্তি আছে, তোর তো তাও নাই। এই যে তুই খোটাটা দিয়ে ফেললি। শোন, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার মা নানা বাড়ি কিছু জমি পাইছে, ওই জমিটা বেচা তারপর আমার জন্য টাকা দিছে, এই জন্য আমার টাকাটা ম্যানেজ হয়ে গেছে। কিন্তু তুই এখনো কিছু করতে পারলি না। আরে না, খালি খালি কষ্ট পাস। আমি তোর খোঁচা মারলাম কই, আর অপমান করবো কেন? তুই আমার বন্ধু না? আসলে হয়েছে কি, আমার মা আমি যে ব্যবসাটা দিমু এটা সে একেবারে মাইনে নিতে পারতেছে না। এই মেইন পয়েন্টটা এখানে, তোর মা পছন্দ করবো কেমনে? তোর মা তো চাইতেছে তুই সারা বছর তার পায়ের কাছে পইরা থাক, তার গোলামি কর। তোর ভালো তো তোর মা চাইতেছে না। ওরে তোর কথার সাথে মিল আছে। আমার মা আমার সাথে যেই রকম আচার ব্যবহার করে, তুই যেগুলো বলছিস না একদম ঠিক, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র না। শোন, ওই বিজনেসটা নিয়ে ভাব কিভাবে করলে ব্যবসা করতে ভালো হইব। টাকা পয়সা এমনি বেকার তো আর থাকা যায় না, বুঝছ না? আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই ম্যানেজ কর, আমি দেখতেছি বাকিটা। ঠিক আছে, ওকে ঠিক না আছে। যাইস না। শোন, ওই ইয়ারে ডাক দে, রাকিবের একটা কল দে, কল দিয়ে ডাক দে, একটু বসি। কি আমাকে দেখে কি চমকায় উঠলা? চমকাই তো উঠবই, তোমার তো এখন বোর দিকে তাকানোর সময় হয় না। তাই না? শোনো, আসলে সময় পাই না, আজকে সময় পাইছি, ভাবলাম তোমার সাথে প্রেম করবো। আজকে সময় পেয়েছেন কি এমন রাজকাজটা করেন আপনি যে সময় পান না বোর দিকে তাকানো? তার মানে কি, তুমি কি আমাকে ভালোবাসতে চাও না? ভালো তো বাসতেই চাই, সবসময় বাসতে চাই, কিন্তু তুমি তো আমার কাছে থাকোই না। সে সকালে বাড়ি থেকে বাইর হও, আসো সেই রাত্রে। আমি যদি চাঁদে চাঁদে প্রেম করো তাহলে কি বোর মনে প্রেম থাকবে? তাই আমি চাঁদে চাঁদে প্রেম করি, করো। সেই জন্য তোমার মনে আমার জন্য ভালোবাসা নেই, তাই তো? ওকে, তোমার মনের ভিতরে যাতে ভালোবাসা থাকে সেই ব্যবস্থা আমি করবো। কি করবেন আপনি? পিন্টু কই? তাদের কাছে না? ঠিক আছে, আজকে পিন্টু তাদের কাছে থাকো, আসার দরকার নেই। আচ্ছা শোনো না, একটা কথা বলি। বলো, আজকে আমার মুড অনেক ভালো, তুমি যা বলো আমি তাই শুনবো। ওই সজীব নামের ছেলেটার সাথে তুমি আর মেয়ে শোনো। এই যে মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। প্রেম করতেছি তোমার সাথে, একটু সফট মাইন্ডে কথা বলতেছি, এর মধ্যে সজীব কেন? আর সজীব কি খারাপ ছেলে নাকি? ছোটবেলার বন্ধু আমার, ও সবসময় আমার ভালো চায়। কি আর কিছু বলবো? আমার কাছে টাকা চাইছিল না, আমার দেয় নাই, এই জন্যই তুমি আমার সাথে প্রেম করতেছো, বুঝতেছি তো। তুমি যত কথাই বলো, আজকে রাগ করবো না, কারণ আজকে আমার প্রেম করতে ইচ্ছে করতেছে। তোমার দিকে তাকিয়ে থাকি। ওই স্যার ঢং করতে হবে না। কি করতে হবে? ছাড়ো। ঠিক আছে, চলো। ব্যাপার কি বলতো, মাসুমরা তো আসতে দেখতেছি না। হ, মাসুম কয়েকদিন ধরে বিকালে অনেক পরে আসে, সারাদিন কোথাও দেখি না। আবার অন্য কারোর সাথে দল পাকায় খেলে না তো, কি জানি। আরে না না, সেটা তো হতে দেওয়া যায় না। মাসুম অনেক দামি কাঠ, ওরে ভাঙাইতে পারলেই তো আমরা লালে লাল। বেশ কিছুদিন হয়ে গেল ওরা আমি ফোন দিছি, কার সাথে জানি গুজুর গুজুর ফুজুর ফুজুর করে, কিন্তু কাহিনী কি বুঝতেছি না। হ কয়েকদিন ধরেই না মাসুম বিকালে অনেক পরে আসে, সারাদিন ওরে কোথাও খুঁজে পাওয়া যায় না। আবার অন্য কারোর সাথে দল পাকাইয়া খেলে টেলে না তো। দেখ সৎমার আবার কোনো কাজে পাঠাইছে কিনা, ওই বাড়ি তো আবার সৎমার কথা না শুনলে তো গাড়িতে গাদ দেখাতে বাড়ি করে দেবে ওটা। তোরা চুপ থাকতো, দাঁড়া আমি মাসুমরে একটা ফোন দিই। দে ফোন দে, আর টেনশনে ভালো লাগে না। সব কিছু রেডি করলাম, মাকে সিগনেচারটা দিলে সব শেষ। কে ফোন দিল? সজীব। হ্যালো সজীব। কিরে কই তুই? আজকে আড্ডা আসলি না কেন? আরে একটা জরুরি কাজ করছি বুঝছস, এলাকার সময় পাই নাই। আরে তোর আবার কি কাজ? তুই হলি বিশ্বকর্মা। শোন,
আমাদের আস্তানায় চলে আয়। টিম মিলতেছে না, তুই দ্রুত আয়। আরে মামা, এখন থেকে আমার আর রকর্মা বলতে পারবো না। সিরিয়াস একটা কাজ করতেছি, কাজটা করতে পারলে কেল্লা ফতে, লাভ লোকসানের ব্যাপার, বুঝছোস? শোন, আজকে আমি আসতে পারবো না, বুঝছোস? তোরা সালা আজকে। আচ্ছা ঠিক আছে, রাখি ভাই। শোন তোরা, বিশ্বকর্মাটা নাকি আবার লাভ লোকসানের হিসাব করতেছে। কি বলরটা জানি কোন কাজের লাভজনক মনে করতেছে। হালাই খেলতে আসতো, আমরা 2-4 টাকা লাভ করতে পারতাম, পকেটটা গরম থাকতো। কি এক সিরিয়াস কাজে গেছে, হালাই আসলোই না। আরে খোঁজ কি, আরে বাপের টাকা সৎ মার কাছ থেকে চেয়ে নেয়। আর আমাদের সাথে জয় হারা ছাড়া আর কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, ওই বাড়িতে আবার সৎ মায়ের, হাই আফসোস। আরে আফসোসের কিছু নাই। শোন, ওই বদমেজাজি বলদের বাড়ি গাড়ি হাতে না নেওয়া পর্যন্ত ওর সাথে আমরা একটু খাতির জমায় রাখতে হবে, বুঝছ না ব্যাপারটা? একদম ঠিক কথা মামা, তুই আসলেই কিন্তু সবসময় একটা জিনিয়াস। চল এবার খেলা শুরু কর, চল। সি 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 সি, কাকুরে আমি এত জীবন বন্ধু মনে করছি, এরা এরা আমার বন্ধু। এরা সবাই মিলে এতদিন আমার ঠকাইছে না, আমি কিচ্ছু বুঝতে পারি নাই। ঠিক আছে, আগে আমি আমার মার কাছ থেকে জমি জমা বুঝা লই, তারপরে তো করে বুঝামু আমি কে আর তো রাখে। দরকার হলে সারা জীবন তোদের চেহারাও আমি দেখব না। ওই মা, মা, আরে কি হলো, বাড়ি কেউ নাই, মরছে নাকি সবাই? মা, মা তুমি আজকে এত তাড়াতাড়ি আইছো, আমার লাগে চকলেট আনছো? ওই বেটা, চকলেট আগে সারা জীবন লাগে চকলেট খাওয়াই দিমু, ফাজিল কথা কা। ওই মা, আরে কি হইছে? আমার ডাক শুনতে পাইতেছ না? এত চিল্লাচিল্লি করতাছস কেন? কি হইছে? আইতাছি না কইছি? হ্যাঁ, পুলা লাগে চিল্লাচিল্লি করতাছস কেন? ও ভয় পায় না? ভয় তো ও পাইবো না, ভয় তো পাইবে এখন তুমি। গলাটা নামাইয়া কথা কও আমার লগে। মানে কি? সব কিছু রেডি করে নিয়ে আইছি, এখন থেকে আর খেল হইব না, মনে থাকে যেন। নষ্ট করে বলাই প্রলয়ের নামে ঠনঠন। কি হইছে কও তো? বাড়িতে ঢুকে এমন চিল্লাচিল্লি করতেছো কেন? কোনো সমস্যায় পড়ো নাই তো? এই যে আমার সব সমস্যার মূল হচ্ছে এই কাগজগুলা। এই হচ্ছে বাড়ির দলিল, নিচেরটা ব্যবসার দলিল। এই দলিলগুলোর মধ্যে সুন্দর করে সিগনেচার দিয়ে দিবা, দিয়া আমার সম্পত্তি আমার বুঝাই দিবা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ, কোনো সই দিমু না আমি। এই বাড়ি তোর নামে লেখা দেবো না। এই বাড়ির হকদার কি তুই একলা? এই বাড়ির হকদার আমার মেয়েও আছে। ওর নাম কি লেখছস এই কাগজের মধ্যে? এই সম্পত্তির মধ্যে কার ভাগ আছে? তোমার মায়ের ভাগ। মন মেজাজ খারাপ করলে কিন্তু মাথা ফাটাই ফেলামু। সই দে ভালো করে কইছি। আমি কোনো সই করতে পারবো না। এই আরে মাথা আমি ফাটাইলামু তোরা, মাথা কিন্তু একটু বাড়িতে ভেঙে লামু। সই দিবে না কেউ? না, সই করবো না। ভালো ভালো সম্পত্তি ভাগ করে দাও, না হলে কুচি কুচি করে কাইটটা নদীতে ভাসাই দেবো কিন্তু। কইলাম তো আমি সই করবো না। সিগনেচার দিবা কিনা সম্পত্তি আমার নামে লিখে দিবে না কও, না হলে তোমার মাথা কিন্তু বাড়িতে আমি 2 ভাগ করে ফেলামু কিন্তু। কি শুরু করলা তুমি? সারো। নিজের মার সাথে কেমন করে? হ্যাঁ, কে মা? উনি আমার মা, উনি আমার মা, আমার সৎ মা। এত শান্ত হও, শান্ত হও। এই সারো, মন মেজাজ কিন্তু খারাপ আছে। মাসুম, সাবধান হয়ে যা। তুই যে আমার উপর অত্যাচার করতাছস, খুব খারাপ হইব কিন্তু। আমার মেয়ে যদি জানে যে তুই আমার উপর এত অত্যাচার করতাছস, তাহলে কিন্তু ছাড় দিব না। গোষ্ঠী গিলাই তোমার মায়েরে। তোমার মায়া আইয়া সম্পত্তি ভাগ নিব। এই বাড়ি সয় সম্পত্তি ব্যবসা আমার স্বামী আমার নামে লিখে দিয়ে গেছে। আমার ইচ্ছা হইলে সময় মতো তোর যেটা পাও না এটা আমি তোরে বুঝাই দিই। আর তাছাড়া আইনত এই বাড়ির সম্পদের অধিকার আমার মেয়ের আছে। আমার মেয়ে আসুক, ওর মতামত ছাড়া কিচ্ছু হইব না। তোমার মেয়ের কোনো ভাগ এই বাড়িতে নাই। তোমার মেয়ের পড়ালেখা করাইছো না? পড়ালেখা করাইতে যত টাকা খরচ হয়েছে সব টাকা উসুল হয়ে গেছে। এখন ভালো ভালো এই কাগজগুলোর মতো সিগনেচার দাও। দাও কইতেছি। ওই তুই কি আমার পোলা নাকি জানোয়ার? আমি তোমার পোলা হইতে যাম কোন দুঃখে? তুমি আমার সৎমা। এত কিছু আমি জানতে চাই না। এগুলোর মধ্যে সিগনেচার করো, নাইলে কিন্তু বাঁচাইতে পারবো না কেউ। কুচি কুচি করে কাইটটা নদীতে ভাসাই দেন। এই তুমি কি পাগল হয়ে গেছো? এই যাই না, সর সর। আরে কেন দেয়? খবরদার মাসুম ভাই, খালারে আর একটু হাত দিবা না। এই এটা আমাকেও পারিবারিক ব্যাপার, পারিবারিক ব্যাপারের মধ্যে না করে যাইছো না, যাও। গুন্ডা কোথাকার, মানুষকে অত্যাচার করে সম্পত্তি হাতিয়ে নেওয়া, এটা হচ্ছে পারিবারিক শিক্ষা না? একদম শিক্ষা দিয়ে দিব। তোর এত বড় সাহস আমার বাড়িতে আইসা আমারে ধমকাস তুই? তুই আমার সিনোস। আমার রাগ উঠলে আমি কি করতে পারি তোর কি জানা আছে? তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব?
দাও সিগনেচার দাও। কন্ট্রোল ইয়োরসেলফ মাসুম সাহেব, আপনি যেটা করছেন সেটা লিগ্যাল অফেন্স। আপনি কি আমি অ্যাডভোকেট আলী আশরাফ, আর আপনি যার সাথে ভায়োলেন্স করছেন সে আমার ক্লায়েন্ট। ও চলো চলো এত দূর এই জানিটা মামলা করছে আমার নামে না? নিশ্চয় পুলিশ নিয়ে আইছেন। আমি আপনার মায়ের উইল নিয়ে আসছিলাম, কিন্তু এখানে এসে দেখে যেটা মনে হলো মামলা করে পুলিশ নিয়ে আসলে ভালো করতাম। ম্যাডাম, আপনি বলছিলেন আপনার ছেলে উশৃঙ্খল, কিন্তু এতটা যে উশৃঙ্খল সেটা আপনি কখনো কল্পনা করতে পারেন। আপনি তো বলছিলেন আপনার নাতের নামে সব উইল করে দেবেন। আপনার মনে 10 বছরের একটি ছেলে আছে, আর আপনার মা আপনার ওই ছেলের নামে সব কিছু উইল করে দিতে যাচ্ছে। আপনার সব সম্পত্তি সব শেষ করতে যাচ্ছে, ধ্বংস করতে যাচ্ছে। এই জন্য আপনার মা আপনার ছেলের নামে সব সম্পত্তি উইল করে দিয়েছে। আর সেই উইলের কাগজটা আমি দিতে এসেছি, আর দিতে এসে যা দেখলাম, ছি! কিন্তু মনে রাখবেন মাসুম সাহেব, আপনার এই সম্পত্তি আপনার ছেলের 18 বছর না হওয়া পর্যন্ত এক কানা করে বিক্রি করতে পারবেন না। তবে আপনার ছেলে 18 বছর পূর্ণ হলে যদি সম্মতি দেয় বিক্রি করার, তাহলে বিক্রি করতে পারবেন। কিন্তু এখন যা দেখলাম, পিন্টুর নামে সব স্থায়ী দলিল করা উচিত। উকিল সাহেব যা বলতেছে তা কি সত্য? মাসুম ভাই, উকিল সাহেব যা বলছে সবই সত্যি কথা। খালা ওই দিন আমার বাসায় গেছে। চাইতেছি কি আমার এই সম্পদগুলো যদি আমার নাতিদের নামে করে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। খালা, এইটা তুমি একটা ভালো কথা কইছো। আমার পরিচিত একজন উকিল আছে, আমরা তার কাছে যাই, যাই পরামর্শ করি। না না, আমি যাবো না, তুমি যাবা, তুমি যে সব ব্যবস্থা করো। তখন আমি খালারে বুদ্ধি দিলাম যে সম্পত্তিটা নাতির নামে লেখা দাও, তাহলে আর মাসুম ভাই কিছু করতে পারবে না। আমরা সবাই মিলে এই ডিসিশনটা নিছি যাতে করে তোমার সম্পত্তিটা রক্ষা হয়। মা, তুমি তুমি আমার মাফ করে দিও মা। আমি অনেক অত্যাচার করছি তোমার উপরে, অনেক নির্যাতন করছি। আসলে আমি তোমার কোনোদিন আপন মনে করি নাই। ভাবছি তুমি সৎ মা। সৎ মা তো সৎ মাই, সৎ মা কোনোদিন আপন হয় না। আসলে এই সমাজের কিছু মানুষ সবসময় আমার বুদ্ধি পরামর্শ দিছে আমি যাতে তোমার উপরে নির্যাতন করি। তোমার নামে যে সম্পত্তি লেখা সেগুলো নির্যাতন করলে তুমি আমার নামে লিখে দিবা। সেই কারণে আমি দিন রাত তোমার সাথে খারাপ ব্যবহার করছি মা। কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি আমার সৎ মা হইলো, তুমি সবসময় আমার আপন ছেলের মতো দেখছো। তুমি আমার মাফ করে দিও মা, তুমি মাফ করে দিও। বাজান, আমার কাছে তোর কোনো দোষ নাই, তুই তো আমার ছেলে, তোর পেটে না দোষ দেখি। আসলে তোর দোষ না, দোষে যে সমাজের কিছু লোকে গো, বুঝছোস? সৎ মায়েরা কেন জানি সতীনের সন্তানরা আপন ভাবতে পারে না। এই জন্য সন্তানরা প্রথম থেকেই সৎ মায়েরা সৎ চোখে দেখে, সন্দেহের চোখে দেখে। কিন্তু বাবা, সব মেয়ে গো মনের মধ্যে তো মায়ের মতো একটা মন আছে, তাই না? এই জন্য সব সন্তানরাই সব মায়েরা সন্তানের চোখে দেখে। আর তুই তো আমার প্রথম সন্তান। এই বাড়িতে জন পাড়া দিছি, তখন তো তোর মুখে আমি প্রথম মা ডাক শুনছি। বাবা, তুমি আমার মাফ করে দিও মা।